হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে অনেক দাদা ভাই এবং দিদি ভাইরা কমেন্ট করেছিলেন 32 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাতে এবং সেলাই করে দেখাতে। তো আমি আজকে চলে এসেছি 32 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো বলে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি পেপারটাকে দুভাঁজ করে নিয়েছি। আমি 32 সাইজ ব্লাউজের মাপটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একবার ডেসক্রিপশানটা কিন্তু অবশ্যই করে দেখে নেবেন। প্রথমে নিতে হবে ঝুল। তো ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমার ঝুল ছিল 14 ইঞ্চি, তো আমি তার সাথে 1 ইঞ্চি বেশি দিয়ে এখানে 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিতে হবে পুট। আমি এখানে 5 ইঞ্চি পুট নিচ্ছি। এবারে নেব মোহরা। এখানে আমি মোহরা নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি মোহরা নিয়েছি। মোহরা শেষ হওয়ার পরে শুরু হবে কিন্তু ছাতি। নিতে হবে ছাতি। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নিতে হবে। তো ছাতি ছিল 32, 32টাকে 4 ভাগ করলে হবে 8। এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। আরও 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে, এটা কখনো আমাদের লুজ করার জন্য প্রয়োজন পড়বে। এবারে এই দাগটাকে কিন্তু প্রথমে আমি একদম এরকমভাবে স্ট্রেট করে লাইন টেনে দেব। কোমরের মাপটা কিন্তু আমি এখন নেব না, কেননা যখন আমি ব্লাউজটা তৈরি করার পরে ফিটিংস করব তখনই আমি কোমরের মাপটা নেব, এখন নেব না। এবারে এখানে প্রথমে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব, দিয়ে এটা সামনের মোহরা, এটা সামনের মোহরা। আরও 1/2 ইঞ্চি উপরে আর একটা দাগ দেব, এইটা হচ্ছে আমাদের পিছনের মোহরা। নিয়ে নিয়েছি। এবারে গলার মাপ দেব। এখানে আমি গলা নেব। গলাটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কেমনটা করতে চাইছেন। তো আমি এখানে 6 ইঞ্চি গলা নেব, আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন। তো এটাকে প্রথমে একটা বক্স তৈরি করে নেব। ওপরে আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। এর থেকে কিন্তু বেশি একদম নেবেন না, এর থেকে বেশি নিলে কি হবে, কাঁধ থেকে খুলে পড়ে যাবে। আপনারা চাইলে এই গলার লেন্থের নিচে কিন্তু আপনারা এখানে একটু বেশি চওড়া নিতে পারেন। তো আমি এখানে দেখুন 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এই দাগটাকে এরা মিলিয়ে দিচ্ছি, এরকম কোণ করে মিলিয়ে দিয়েছি। এবারে এখানে একটা রাউন্ড শেপ করে নেব, আপনারা যেমন শেপ দিতে চান তেমন দিতে পারেন। এবারে চলে আসব নিচে থেকে আমি 3 ইঞ্চি ওপরে দাগ দেব। সেমভাবে এই সাইডেও কিন্তু 3 ইঞ্চি ওপরে দাগ দিয়ে নিতে হবে। নিয়ে প্রথমে এই দাগটাকে স্ট্রেট করে দেব, স্ট্রেট করে দিলাম। দিয়ে এবারে এইখান থেকে আরও 1/2 ইঞ্চি ওপরে দাগ দেব। আপনারা জানেন, যারা ব্লাউজ কাটিং করেন বা যারা ব্লাউজ দেখেছেন তারা জানবেন যে এরকম একটা কিন্তু শেপ থাকে ব্লাউজে। তো সেই শেপটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এখানে খাপের অংশটা নিতে হবে। তো এখানে আমি খাপের জন্য 5 ইঞ্চি খাপের মাপ নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 5.5 ইঞ্চি নিতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, যদি তার একটু ভারী ছাতি হয় তখনই কিন্তু আপনারা এখানে 5.5 ইঞ্চি নিতে পারেন, নত কিন্তু নেবেন না, এখানে 5 ইঞ্চিই নেবেন। এর থেকে চাইলে কমও নিতে পারেন, অনেকের আছে ছাতি একদমই থাকে না, তাদের জন্য কিন্তু আরেকটু কম নিতে পারেন। তো 5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এবারে এই সামনের মোহরা থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের ব্লাউজ করুন না কেন এই 2.5 ইঞ্চি ভিতরে দাগটা কম্পালসারি। এবারে আমাদের গলার সাইড থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দেবো, এটাও কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের করুন না কেন। এবারে এই যে 3টে দাগ, এই 3টে দাগ কিন্তু এইরকমভাবে ডট ডট দিয়ে মিলিয়ে দেব। এই ডট ডট দিয়ে মিলিয়ে দিয়েছি। এবারে খাপের মিডিল পোর্শনের অংশ তৈরি করব, তার জন্য আমি 3 ইঞ্চি ওপরে দাগ দেব। আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনাদের একটা করে দেখতে হবে, তারপরেই আপনারা বুঝতে পারবেন। এবারে এই সাইডে 3 ইঞ্চি নিয়েছি, এই সাইডেও সেমভাবে 3 ইঞ্চিই নেব। আমি কিন্তু এইখান থেকে নিচ্ছি 3 ইঞ্চি, না কি এখান থেকে নিচ্ছি, আমি কিন্তু একদম এই দাগটা থেকে 3 ইঞ্চি উপরে দাগটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে খাবের মিডিল পোর্শনটা বের করব, এইরকমভাবে ফিতেটাকে মুড়িয়ে নেব, নিয়ে খাবের মিডিল পোর্শনটা বের করে নিয়েছি। এবার এই মাঝখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি ওপরে দাগ দেব। এইখানে যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি কম মিডিল পোর্শনে নিতে হবে। এই 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে এই 3টে দাগ এবারে এরকমভাবে ডট ডট দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? আমার ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি কাটিং করে নেব।
দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এটা পিছনের পোর্শন, এটা সামনের পোর্শন। এবারে সামনের পোর্শনের কিন্তু এই খাপের এই দুটো অংশকে বাড়াতে হবে, আর এই যে পিছনের মোহরাটা সামনের সাথে লেগে আছে এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর পিছনের পোর্শনে শুধু গলার ভাগটা কাটতে হবে, যেটা আমি কাপড়ে আপনাদের কাটিং করে দেখিয়ে দেবো। তো এই দুটো অংশ বাড়ানোর জন্য আমি একটা পেপার নিয়েছি। এবারে প্রথমে এই ওপরের অংশটা বাড়াবো, তারপর নিচের অংশটা। তো এটাকে এরকমভাবে রাখবো, রেখে হুবহু ছাপ তুলে নেব। আমি হুবহু ছাপ তুলে নিয়েছি। এবারে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবারে দেখুন ওপরের সাইডে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য নিতে হবে। আর এখান থেকে 2 সুত এক্সট্রা নিতে হবে। এটা কিন্তু হুক আর হুকের ঘরের জন্য করতে হয়, 2 সুত এক্সট্রা নিতে হয় এখান থেকে। এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবারে চলে আসবো নিচের পোর্শনে। নিচের পোর্শনে কিন্তু এই 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হয়। এটাও কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য এই 3টে মাপ কিন্তু কম্পালসারি নিতেই হবে। ঠিক আছে, নিয়ে এই দাগটাকে ভালো করে এরকমভাবে মিলিয়ে দেব। এবারে এই 2 সাইডে বাড়াতে হবে। দেখুন 32 সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি করে বাড়াতে হবে, এর থেকে কিন্তু বেশি একদমই বাড়াবেন না 2 সাইডে। তো এক সাইডে 1 ইঞ্চি বাড়িয়েছি, অপর সাইডেও কিন্তু আরও 1 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে এই দাগগুলোকে ভালো করে আমি মিলিয়ে দেব। প্রথমে এই দাগটাকে আমার স্কেল দিয়ে কিন্তু মেলাতে হবে। যে কোনো সাইজের জন্য করুন না কেন, এই দাগটাকে প্রথমে, যেখানে হুক আর হুকের ঘর হয়, এটা স্কেল দিয়ে মেলাতে হয়। আর বাদ বাকি দাগগুলো কিন্তু আলতো হাতে মেলাতে হবে। যেরকম এই দাগটা দেখুন, আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। এই আমার খাপ বাড়ানো হয়ে গেছে। তাহলে এই খাপটার কিন্তু আর কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের মেন খাপ। এবারে আমরা এই নিচের পোর্শনটা বাড়াবো। এর জন্য প্রথমে আমাদের এই নিচের গোল রাউন্ডটার মেপে নিতে হবে। তো এই গোল রাউন্ডটাকে প্রথমে এরকমভাবে মেপে নেব, কত আছে আমার, মানে হয়েছে কত। এখানে দেখুন আমার হয়েছে 8 ইঞ্চি হতে 2 সুত কম, এতটা আমার হয়েছে। তো এবারে এই দিকে আমি বাড়িয়ে নেব। প্রথমে ওটা যেটা বেরিয়েছে আমাদের সেটাকে এরকমভাবে রেখে দেব, দিয়ে এই দাগটাকে একটা স্ট্রেট লম্বা লাইন টেনে দেব। টেনেছি। এবারে আমরা 2 সাইডে কত করে বাড়িয়েছিলাম সেটাকে মেপে নিতে হবে। তো আমরা 2 সাইডে 3 ইঞ্চি, আর এই সাইডেও কিন্তু 3 ইঞ্চি বাড়িয়েছিলাম। আর এখান থেকে শেপটা চলে গিয়েছে, সেই শেপটা সমেত কিন্তু আমরা ধরবো। তো 2 সাইডেই 3 ইঞ্চি করে নেব, 3 ইঞ্চি নেব, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা এটা সেলাইয়ের জন্য প্রয়োজন পড়বে। সেমভাবে অপর সাইডেও নিয়ে নিলাম, নিয়ে প্রথমে এই দাগটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি। এবারে যেই শেপটা বাদ দিয়েছিলাম সেই শেপটাকে দিয়ে নেব। তো যে কোনো এক সাইডে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এইরকমভাবে শেপটাকে দিয়ে নেব। ঠিক আছে, এইগুলোর আর কোনো প্রয়োজন নেই, এই দুটো বাদ। এবার এই দুটোকে আমরা কেটে নেব। এখানে দেখুন পুরোটা আমার হয়ে গেছে, কাটিং করা হয়ে গেছে। এবারে এই কাপড়টাই আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। আর এই যে নিচের পোর্শনটা আছে এটাকে কিন্তু বাড়াতে হয়, যেটা আমি কাপড়ে বাড়াবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই নিচের পোর্শনে কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়াতে হয়, যেটা আমি কাপড়ে কাটিং করার সময় বাড়িয়ে নিই। এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। প্রত্যেক সাইজে যে কোনো সাইজ কাটুন না কেন, এইটা কিন্তু এই যে নিচের, এটা হচ্ছে বেল্টের পোর্শন, এই পোর্শনে কিন্তু আমরা কাপড় বাড়াই না, মানে পেপারে আর কাটিং করে নিই না। এতে কিন্তু 1/2 ইঞ্চির নিচে বাড়াতে হয়, যেটা আমরা কাপড় কাটিং করার সময় বাড়াবো। এখানে দেখুন আমি পিন দিয়ে কিন্তু সমস্ত ডাইসগুলো ভালো করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি এগুলোকে কেটে নেব। এবারে পিঠটা আমি কাটিং করে দেখাবো। এখানে আমি লেন্থটা নেব 9 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে চওড়া নেব 2 ইঞ্চি। 2-এর থেকে কিন্তু কম নিতে পারেন, তাও ভালো, কিন্তু এর থেকে যদি বেশি নেন তাহলে কিন্তু আপনাদের কাঁধ থেকে পড়ে যাবে, কেননা আমার কিন্তু লেন্থটা, মানে গলার ডিপটা কিন্তু ভালোই আছে। তাই জন্য এখানে কম নেবেন। পারলে আপনারা এখানে বেশি নিতে পারেন, এখানে 2-এর থেকে আরও কমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি নিচে কিন্তু 3 ইঞ্চি নিয়েছি, ওপরে আমি 2 ইঞ্চি নিয়েছি, বুঝতে পেরেছেন। আপনারা চাইলে কিন্তু 2-এর থেকেও কম নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। পিঠ যত ডিপ হবে এটা কিন্তু কম নেওয়ার চেষ্টা করবেন। তো এবারে আমি এরকমভাবে কোণ করে মিলিয়ে দেব, রাউন্ড শেপ করব। দেখুন আমার এটা কাটিং হয়ে গেছে। দেখুন এখানে আমার পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সেলাই করে দেখাবো। তার আগে, সেলাই করার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আমাদের একদিকের পোর্শন আছে, আর এই কাপড়গুলোকে এরকমভাবে খুললে, যেহেতু আমাদের কাপড়টা 2 ভাঁজে কাটা হয়েছে, তাহলে কিন্তু অপর পোর্শনটাও বেরিয়ে যাবে। তাহলে আপনারা যারা প্রথম করছেন তারা কি করবেন, আপনারা কিন্তু প্রথমে এরকমভাবে খুলে নেবেন।
দু সাইডটা কিন্তু এরকমভাবে খুলে আপনাদের সামনে রাখবেন, তাহলে খুব সুবিধা হবে বুঝতে যে আপনারা কেমনভাবে সেলাইটা করবেন। আমি এখানে খুলে খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে সেলাই করে দেখাবো, একটু ভালো করে বুঝে নেবেন। দেখুন এখানে আমার দু সাইডের বেরিয়ে গেছে। এবারে সেলাইটা কেমনভাবে হবে আমি প্রথমে বুঝিয়ে দিই, তারপরে আমি সেলাইটা করে দেখাবো। এই দেখুন এইটা হচ্ছে খাপের নিচের পোর্শন। দেখুন এখানে একটা সেব অংশ আছে, হালকা এরকম গোল রাউন্ড গিয়েছে। এটা কিন্তু সবসময় সামনে, মানে সামনের দিকে থাকবে। কেউ কিন্তু ভুলে এটা এরকমভাবে দিয়ে দেবেন না, পিছনের সাথে জয়েন্ট করবেন না, করলে কিন্তু এটা পিছনের কিন্তু ছোট হয়ে যাবে। আর এই যে শেপটা আছে, শেপটা কিন্তু পিছনে চলে যাবে। তাহলে এটা মাথায় রাখবেন, এই শেপের অংশটা কিন্তু আমাদের হুক আর হুকের ঘর যেদিকে থাকবে সেই দিকেই সবসময় থাকবে। আর এই যে শেপের অংশটা আছে এটা কিন্তু খাপের সাথে জয়েন্ট হবে না, খাপের নিচের পোর্শনে থাকবে, এই নিচের পোর্শনে থাকবে। আর এই যে স্ট্রেট যেইটা আছে, এই স্ট্রেটটা এটা কিন্তু আমাদের এরকমভাবে খাপের সাথে জয়েন্ট হবে, এই রকম খাপের সাথে কিন্তু জয়েন্ট হবে। সেটা যখন আমি সেলাই করব তখনই বুঝতে পারবেন এই যে স্ট্রেট যেটা আছে, একদম সোজা যেটা আছে, এটা কিভাবে গোলের সাথে জয়েন্ট হতে পারে সেটা আমি দেখিয়ে দেব। তো এটা মাথায় রাখবেন, এই যে রাউন্ড যে পোর্শনটা আছে, শেপ যেটা দেওয়া আছে, এটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে। আর এই স্ট্রেটটা এটা এই খাপটার সাথে জয়েন্ট হবে। ঠিক আছে, এইটা জয়েন্ট হওয়ার পরে কিন্তু আমাদের এই যে অংশটা আছে এই অংশের সাথে কিন্তু এইটা জয়েন্ট করতে হবে। এই পোর্শনের সাথে এই খাপটা জয়েন্ট করার পরে আমাদের এই যে বেল্ট আছে, বেল্টটাকে তারপরে পুরোটার সাথে জয়েন্ট করতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা সেলাইটা করে দেখাবো।
দেখুন এখানে পুরো আমি হাতা লাগিয়ে নিয়েছি, সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এবারে শুধুমাত্র আপনারা ফিটিংস করে নেবেন আর গলা পট্টি আর কোমর পট্টি বসিয়ে নিলে এটা পুরো কমপ্লিট। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানান আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আমি ওই টপিকটা নিয়েই আপনাদের ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।